সুপ্রিম কোর্ট 18 থেকে 21 অক্টোবরের মধ্যে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে সবুজ বাতি নিষিদ্ধ করেছে। আদালত দীপাবলির আগের দিন এবং দীপাবলির দিন সকাল 6টা থেকে 7টা পর্যন্ত এবং রাত 8টা থেকে 10টা পর্যন্ত সবুজ বাতির ব্যবহার সীমিত করার নির্দেশ দিয়েছে। কিন্তু সবুজ বাজি কী এবং কিভাবে এগুলি নিয়মিত বাজির চেয়ে ভালো? CSIR নেরি দ্বারা তৈরি সবুজ বাতির খোসার আকার ছোট, কম কাঁচামাল ব্যবহার করা হয় এবং ছাই ছাড়াই তৈরি করা হয়। এছাড়াও একটি নির্গমন কমাতে ধুলো দমনকারী হিসেবে সংযোজনকারী পদার্থ ব্যবহার করে, যার মধ্যে রয়েছে কণা পদার্থ, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঐতিহ্যবাহী বাজির বিষাক্ত ধাতু কম বিপজ্জনক যৌগ দিয়ে প্রতিস্থাপিত হয়। CSIR নেরি দ্বারা প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে ঐতিহ্যভাবে ব্যবহৃত ভারী ধাতু ভিত্তিক যৌগগুলি আতশবাজি দূষণের প্রধান উৎস, যা স্বাস্থ্য এবং পরিবেশগত উদ্বেগের কারণ হয়। তবে গ্রিন ক্র্যাকারগুলি জিওলাইট এবং আয়রন অক্সাইডের মতো বহুমুখী সংযোজন ব্যবহার করে এবং বাজি তৈরিতে রাসায়নিকের ব্যবহার কমিয়ে নির্গমন নিয়ন্ত্রণ করে। গ্রিন ক্র্যাকার এবং ঐতিহ্যবাহী বাজি উভয়ই দূষণ সৃষ্টি করে। CSIR নেরি অনুসারে একমাত্র পার্থক্য হল সবুজ বাজি 30% কম বায়ুদূষণ বা কণা সৃষ্টি করে। কণা পদার্থ বা PM হল বাতাসে উপস্থিত সমস্ত কণার একটি সম্মিলিত নাম। আকারের ভিত্তিতে এটি 4টি বিভাগে শ্রেণীভুক্ত করা হয়েছে: PM10, PM2.5, PM1 এবং অতি সূক্ষ্ম কণা পদার্থ। কণার আকার যত ছোট হবে আমাদের শরীরে এর অনুপ্রবেশ তত বেশি হবে। সুপ্রিম কোর্ট আজ বলেছে যে দীপাবলির সময় দিল্লি NCR এর বাইরে থেকে পাচার করা বাজি সবুজ বাজির চেয়ে বেশি ক্ষতি করে। 18 থেকে 21 অক্টোবরের মধ্যে রাজধানীতে সবুজ বাতি ফাটানোর অনুমতি দেওয়ার সময় শীর্ষ আদালত এটিকে ভারসাম্যপূর্ণ পদ্ধতি বলে অভিহিত করেছে। পরিবেশের সাথে আপোষ না করে পরিমিত পরিমাণে বাজি ব্যবহারের অনুমতি দিয়েছে। সুপ্রিম কোর্ট রাজধানীতে NCR এর বাইরে থেকে আতশবাজি কেনা এবং ব্যবহার নিষিদ্ধ করেছে। সবুজ বাতি জাল প্রমাণিত হলে প্রস্তুতকারকের লাইসেন্স বাতিল করারও নির্দেশ দিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।